শ্রেষ্ঠ নেক কাজ ফরজ ইবাদত নামাজ। বলেন কি? ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। বলেন ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? এর মধ্যে সবচেয়ে বেশি যে নামাজটা আমরা পড়ি সেটা হলো ফজরের নামাজ। ফজর নামাজ না সবচেয়ে বেশি পড়ি কোনটা এলাকা? ফজরই। ও আচ্ছা, মাগরিব। ঠিক আছে, যাও। আমি ভাবছি ফজর। রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি কম হয়েছে না বেশি হয়েছে? এই এলাকার মসজিদে রমজানে ফজরে মুসল্লি অন্য মাসের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? আজকের ফজর বা আগামীকালকের ফজরে এই এলাকার মুসল্লি গুলাই তো থাকবে নাকি অন্য কেউ আসবে? তাহলে আজকের ফজরে ওই মুসল্লিরা কোথায় গেল? নাকি রমজানের ফজরে বাঞ্ছারামপুর থেকে কেউ আসছিল? তাহলে এই এলাকার মুসল্লি রমজানে ফজর করতে মসজিদে গেছে, তাহলে আজকে ফজরে ওই মুসল্লি গুলা কোথায় ছিল? সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। নবীজি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পাশে কি পুকুর আছে আপনাদের এলাকায়? নবী বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি, মনে করেন ওনার বাড়ির সামনে একটা পুকুর, তিনি তার পুকুরে দৈনিক 5 বার গোসল করেন। কয়বার? একটা ব্যক্তি যদি তার পুকুরে দৈনিক 5 বার গোসল করে, নবী বলেন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? নবী বলেন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনি ভাবে 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহ নামক ময়লাগুলো দূর করে দেয়। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান আনেছে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করছে। নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল ঈমান আনার পরপরই ফরজ ইবাদত নামাজ। এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। নামাজের মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য দেওয়া দরকার ফজরের নামাজ। কোন নামাজ? কারণ তুলনামূলক অন্য নামাজের চাইতে মুসল্লি সংখ্যা কম হয়। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। নবীজি বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, আজকে এশার নামাজ